আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে যে কিভাবে কোনো প্রকার অ্যাপ বা সফটওয়্যার ছাড়া যে কোনো ফাইল বা ফোল্ডার হাইড করতে হয়। তো বন্ধুরা, আপনারাও অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটাই জানাবো যে কিভাবে আপনারা খুব সহজেই যে কোনো ফাইল বা ফোল্ডারগুলোকে আপনারা কোনো প্রকার অ্যাপ বা সফটওয়্যার ছাড়া কীভাবে হাইড করবেন। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আপনারা সরাসরি আপনাদের ফোনের ফাইল ম্যানেজারে চলে যাবেন। তো বন্ধুরা, ফাইল ম্যানেজারে যাওয়ার পর তো বন্ধুরা, এখন এখান থেকে আপনি যে ফোল্ডার বা ফাইলগুলোকে হাইড করতে চান সেটা আগে আপনাকে খুঁজে বের করতে হবে। তো আমি আপনাদেরকে একটা ফোল্ডার হাইড করে দেখাবো। তো বন্ধুরা, এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে মিউজিক নামের একটা ফোল্ডার। তো বন্ধুরা, এই ফোল্ডারটা আমি আপনাদেরকে হাইড করে দেখাবো। তো বন্ধুরা, হাইড করার জন্য আপনাকে আপনার ফাইলের উপর টাচ করে ধরে রাখতে হবে। তো বন্ধুরা, তারপর আপনি দেখতে পাবেন যে রিনেম অপশন। তো বন্ধুরা, এই রিনেম অপশনের উপর ক্লিক করতে হবে। তো বন্ধুরা, রিনেম অপশনের উপর ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, রিনেম অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর তো বন্ধুরা, আপনার ফাইলের যে নামটা থাকবে নামের প্রথম দিক দিয়ে আপনি ডট চিহ্ন লাগিয়ে দেবেন। তো বন্ধুরা, ডট লেখার পর আপনি ওকে বাটনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, তারপর দেখতে পাবেন যে আপনার ফাইলটা হাইড হয়ে গেছে। তো বন্ধুরা, এখন এই হাইড হয়ে যাওয়া ফাইলটা পরবর্তীতে আপনি কিভাবে খুঁজে বের করবেন। তো বন্ধুরা, এর জন্য আপনি উপরে দেখতে পাচ্ছেন যে ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে 3 ডট লাইন। তো বন্ধুরা, এই 3 ডট লাইনের উপর ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, তারপর এখন এখানে দেখতে পাবেন যে সেটিং একটা অপশন। তো বন্ধুরা, এই সেটিং অপশনের উপর ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, তারপর এখন এখানে দেখতে পাবেন যে লেখা আছে শো হাইড ইন ফাইলস। তো বন্ধুরা, তার পাশে দেখতে পাচ্ছেন যে একটা খালি বক্স। তো বন্ধুরা, এই বক্সটার উপর ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, বক্সটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা ব্যাকে চলে যাবেন। তো বন্ধুরা, তারপর আপনারা দেখতে পাবেন যে আপনাদের যে ফাইলটা আপনারা হাইড করেছিলেন সেটা আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, দেখুন আমি যে ফাইলটা যে ফোল্ডারটা আমি হাইড করেছিলাম, তো বন্ধুরা মিউজিক নামের ফোল্ডারটা হাইড করেছিলাম, তো বন্ধুরা সেটা এখন আমি পেয়ে গেলাম। তো বন্ধুরা, এইভাবে আপনারা যে কোনো ফোল্ডার ফাইলগুলো আপনারা খুব সহজেই হাইড করে রাখতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর ভিডিওর কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন। আর ভিডিওটা আপনার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায়। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।